সুস্থ মানুষের থেকে ভাইয়ের অনেক একটু হচ্ছে হাঁটতে কষ্ট হয়। তো আহ, এই যে হাঁটার জন্য যে তার একটা মনে একটা ক্ষোভ বা ব্যথা তার কিন্তু সবসময় লাগে যে একটা সুস্থ মানুষ হাঁটতেছে আর সে হাঁটতেছে। চলেন, অনেক কষ্ট দিয়েছি। সমস্যা আছে না, যাক, সে কিন্তু অনেক খুশি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি হৃদয় রানা। আজকে আপনাদের এমন একটা মানুষকে দেখাবো যে তার পা অচল, কিন্তু সে নিজে চেষ্টা করে তার সংসার এবং তার মা বাবাকে দেখাশোনার দায়িত্ব নিয়েছে। ঠিক আছে, চলেন আমরা আগে তার সাথে একটু কথা বলি। ভাই একটু আসেন, দেখেন আপনারা একটু ফলো করেন সে কিভাবে হাঁটতেছে, সে দোকানে বসে কিভাবে কাজ করে, আমরা একটু দেখবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মাঝে মাঝে যাই, তো মাঝে মাঝে দেখি আপনার এই দোকানে মোটামুটি ভালোই ভিড় হয়। এখনো দেখেন অনেক, একটু ক্যামেরার দিকে আসেন, অনেকে বসে আছে আপনার দোকানে চা খাবে বা বিস্কিট খাবে, তো এখানে সময় কাটাই। তো এই যে আপনি এই অবস্থা নিয়ে আপনার এটা কি জন্মগত নাকি অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, জন্মগত থেকেই, জন্ম থেকে হ্যাঁ, মায়ের পেট থেকে তার পায়ের এই অবস্থাটা। আর সচরাচর আমরা দেখি যারা আপনার পা বা হাত অচল, দেখবেন যে রাস্তা ঘাটে কিন্তু ওই ভিক্ষাতে বসে গেছে, কিন্তু এই ভাইয়া কিন্তু তার এই আচ্ছা, মানুষ তো এই পায়ের এরকম সমস্যা হলে ভিক্ষা করে, আপনি হঠাৎ করলেন না কেন? এখন আমি দেখলাম যে ওইটা হচ্ছে এখন নিজে হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, ওই পথে আমি যাই না। এখন নিজে একটা কর্ম দিছি যাতে হচ্ছে একটু ই না হয়। আপনি কি লেখাপড়া করছেন? অনার্স পর্যন্ত, অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত। দেখছেন, এই অবস্থায় সে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করছে। অনেকেই কিন্তু আমরা সুস্থ থাকা কালীনও পারি না। তো এই যে একটা কথা আছে যে, শুনছেন কখনো? পড়াশোনা তো আপনি অনার্স পর্যন্ত করছেন, আলহামদুলিল্লাহ। নবীর শিক্ষা করিও না ভিক্ষা, এটা তো শুনছেন তাই না? এই কথার তাগিদেই কি আপনি ভিক্ষা করেন না? জি না, এটার জন্য না? জি জি। আচ্ছা দেখেন, উনি পান বিক্রি করছে, বিস্কিট বিক্রি করছে এবং চা। আপনি কি চা সুন্দর বানাতে পারেন? জি হ্যাঁ, অবশ্যই। আমাকে এক কাপ খাওয়াইতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা প্রিয় দর্শক, আজকে ভাইয়ের হাতে আমি এক কাপ চা খেয়ে যাব। আর মোটামুটি এই আঙ্কেলদের সাথে কথা, একটু আসেন এদিকে, একটু টাইম আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি এসেছি এই যে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত আমি যাই, ঠিক আছে? তো এই ভাইটাকে দেখি এরকম অবস্থাতেই হচ্ছে চা বানিয়ে আপনাদের এই যে প্রতিনিয়ত খাওয়াচ্ছে। আপনার কি মনে হয় এটা তার, আপনাদের কি এই বিষয়টা ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। আসলে উনি জন্মগত ভাবেই সে অসুস্থ, তারপরও সে ওইভাবেই সে লেখাপড়াও শিখেছে। এখন তার পিতামাতা আছে, হয়তো তাদেরকেও রুজি রোজগারের জন্য সে ভিক্ষা না করে সে একটা ব্যবস্থা করেছে, করে এখন এইভাবে বসে আছে। তো হয়তো যেভাবে চলে এইভাবে হয়তো চলে না, তারপরও দেখা যাচ্ছে যে অনেকেই ওর পেছনে যদি একটু শ্রম দিত, কিংবা একটু সাহায্য করতো, হয়তো আর একটু ভালো কিছু করতে পারত। আমি আঙ্কেলকে চিনি না, কিন্তু তার মুখের ভাষ্য যেটা বুঝলাম, সেও চাচ্ছে ভাইয়ের পাশে কেউ যদি একটু দাঁড়ায়, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে এখানে আসা। আচ্ছা, আরেকজন ভাইয়ের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া যে আপনাদের চা বানিয়ে খাওয়ায়, চা কি ভালো হয়? ভালো নালে এই দোকানে বসো কিভাবে? বহুত দোকান আছে, আমি এখানকার নিয়মিত কাস্টমার। ভাইয়া কিন্তু নিয়মিত কাস্টমার। সে কিন্তু পায়ের এই সমস্যার মধ্যেও সে যতটুকু পারে ভাইদেরকে চা বানিয়ে খাওয়ায়। আমি কিন্তু আজকে চা খেয়ে যাব। তো এই যে হচ্ছে সে এই অবস্থাতে এই রকম কাজ করতেছে, কিন্তু হচ্ছে ভিক্ষা করতেছে, এই বিষয়টা আপনার ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। এটার জন্য মানে কিন্তু একটা ছেলে মানে সে কর্ম করে কাছে লেখাপড়া এখনো রানিং করতেছে। আবার আমরা কয়টা বিয়ে দিয়ে পাইছি। বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে আলহামদুলিল্লাহ, সে কিন্তু বিয়েও করছে। আমি তার সাথেও কথা বলবো এবং চা খাবো। দেখি আসেন ভাই, আপনার কাজ হয়েছে? দেখেন, আপনারা দেখেন একটু, ভাইয়া কিন্তু এইভাবে হাঁটে। হ্যাঁ, মোটামুটি আসলে একটা সুস্থ মানুষ যেভাবে হাঁটে তার আসলে সম্ভব না কোনোভাবেই। হ্যাঁ, হাঁটতে হাঁটতেও নাকি অনেক সময় পড়ে যায়। তো হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি যে কষ্ট করে আপনার সংসার চালাচ্ছেন, বিয়ে করছেন? জি হ্যাঁ, বিয়ে করছি। বিয়ে করছেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে করছি। আচ্ছা, কোথায়? কুষ্টিয়া শিলাইদহ ঘাট। বিয়ের মাধ্যমে যে আপনার এই পায়ের সমস্যা, এটার জন্য কি ভাবি আপনাকে কোনো ইগনোর? না, কোনো প্রবলেম করে না, ঠিক আছে? আরো ভালোবাসে, অনেক ভালোবাসে, হ্যাঁ। অনেক সুখী। অনেক সুখী। যাক আলহামদুলিল্লাহ। দেখেন, ভাবিরও তো মনে অনেক বোঝা আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনাকে বোঝে? হ্যাঁ, সব বোঝে।
যাক, আলহামদুলিল্লাহ। দেখেন এরকম অবস্থাতে অনেকেই কিন্তু একটা সুস্থ মানুষকে অনেক ইগনোর করে, ঠিক আছে, যে তুমি এইটা পারো না, ওটা পারো না। আচ্ছা, অনেক সময় হয় না যে আপনি সংসারে টাকা পুরোপুরি নিয়ে যেতে পারেন না, হ্যাঁ অবশ্যই হয়। তো তখন কিছু বলে না? তখন কি বলবে, যখন হয় না বেচা কেনা হয় না, এখন বুঝ দেয়, তাই না? হ্যাঁ, কপালে যেটা আছে সেটাই। ও আচ্ছা, এখন আপনার মনে কি ইচ্ছে আছে আমাকে একটু আমার বলেন। মনে ইচ্ছা আছে যে আপনি আইছেন, যদি কিছু আমাকে সাহায্য করতে পারেন, ঠিক আছে, অনেক বন্ধু বান্ধবী আছে, ঠিক আছে, দূর দূরান্ত থেকে দেখছে, যদি কিছু দোকানে চা পাতি, তারপর হচ্ছে বিস্কুট, চেনি, এগুলো যদি দিত, তাহলে কিছু আমি ব্যবসা উন্নতি করতে পারতাম। আচ্ছা, চা বিস্কিট বা হচ্ছে পাতি, হ্যাঁ। এগুলো সর্বোচ্চ হচ্ছে আইডিয়া 3-4 হাজার বা 5 হাজারের মধ্যে হবে। অনেকে দিলে মোটামুটি 1,000, 10,000, 5,000, 10,000 ভিতরে। 10,000 টাকা হইলে ভাইয়ের মানে আপনি কি খুশি? হ্যাঁ অবশ্যই খুশি। আর যারা দিবে তাদের তারা তো টাকা দিচ্ছে, অনেক পরিশ্রম করে আপনার মতোই, জি। তা তাদের জন্য আপনি কি করবেন? ইনশাল্লাহ দোয়া করব। যাক, আলহামদুলিল্লাহ, সে মন থেকে দোয়া করবে যে এই তার এই মানে এই দোকানটাকে একটু সাজিয়ে দিবে আর কি, তাই না? হ্যাঁ অবশ্যই। তো আমি মোটামুটি এর আগে যতটুকু পারছি, আপনারা জানেন যে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমিও একজন স্টুডেন্ট মানুষ। আমি যখন মোটামুটি আলহামদুলিল্লাহ যখন হচ্ছে উপার্জন করা প্রতিনিয়ত শুরু করবো, তখন অবশ্যই ভাইয়ের পাশে এসে দাঁড়াবো। এটা কি তখন কি আপনি খুশি হবেন? আমি কিন্তু এখন আপনাকে দিতে পারতেছি না, এটা কি আপনি কি অখুশি? না, এখন খুশি না, সেটা হচ্ছে পরের সাবজেক্টে উপরে আল্লাহ লেখা থাকে, আমার হাতে কি 5 টাকা অথবা 10 টাকা যদি আসে কিছু, সেটা পরের সাবজেক্টে নাও আসতে পারে। তাহলে আমি একটু সময় নিয়ে যাচ্ছি। আমার এই ভিডিও দেখে যদি কোনো আন্তরিক কোনো ভাইয়ের মনে একটু আঘাত করে গিয়ে যে এই ভাইয়ের পাশে দাঁড়ানো লাগবে বা 5-10 হাজার টাকা দিলে তার দোকানের মোটামুটি হচ্ছে জিনিসপত্র উঠানো যায়, হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি অবশ্যই আপনার কাছে এসে কথা বলবো। হ্যাঁ, চলেন আমি একটু হাইটে আবার দেখাই ভাইকে, আসেন। প্রিয় দর্শক দেখেন, এই দেখ ভিডিও কর। এই যে ভাই আমার সাথে হাঁটতেছে। তো সুস্থ মানুষের থেকে ভাইয়ের অনেক একটু হচ্ছে হাঁটতে কষ্ট হয়। তো এই যে হাঁটার জন্য যে তার একটা মনে একটা ক্ষোভ বা ব্যথা তার কিন্তু সবসময় লাগে যে একটা সুস্থ মানুষ হাঁটতেছে আর সে হাঁটতেছে। চলেন, অনেক কষ্ট দিয়েছি। সমস্যা নেই। সমস্যা আছে না, যাক, আমার সে অফিস কিন্তু হয়ে সে কিন্তু অনেক খুশি এবং হাসি মুখে থাকে, এটাই আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, তো চা কি চা তো একটা খেয়েছি আমি। আর একটা খেতে হবে। না না, আমি আর খাবো না, যা বলছেন এটাতেই খুশি। একটা বিস্কিট খেয়েছি, চা খেয়েছি। হ্যাঁ। তো দর্শক, আপনারা যদি মনে হয় যে ভাইয়ের পাশে দাঁড়াবেন, অবশ্যই আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন। আমি অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়ের মুখে আরেকটা হাসি দেখতে চাই নেক্সট ডে। আপনারা তার জন্য আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।